হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব সুরাটের ডিস্ট্রিক্ট কালেক্টর উনি এমপি সার্টিফিকেট মানে উইনিং সার্টিফিকেট এমপি দিচ্ছেন বিজেপির মুকেশ দালালকে। এইটাই ফটোই দেখা যাচ্ছে এবং এটা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া পিটিআই এর টুইটার পেজ থেকে নিয়েছি। এর কারণটা হচ্ছে কংগ্রেসের যিনি প্রার্থী ছিল তার ক্যান্ডিডেট একটা মানে সেটাই মনে হয় কিছু ভুল ছিল, সেই জন্য সেটা গ্রাহ্য হয়নি। আর ওখানে পরিষ্কার লেখা আছে বাকি আদার ক্যান্ডিডেটরা উইথড্র করে নিয়েছে নমিনেশন। তার মানে ওই এলাকার লোকজনরা ভোটাধিকার প্রয়োগ করতে পারলো না, তারা ভোট দিতে পারলো না। এমনিতেই একজনই ভোটে দাঁড়ালো, একজনই জিতলো সুরাটে। তো এখানে ভাবার বিষয় আছে, এটা কি ঠিক হলো? মনে হয় না ঠিক হলো। এখানে ভোট করতে পারতো, দেখা গেল নোটাতে বেশি ভোট পড়ে গেছে, এমন হতে পারতো 40% ভোট বিজেপিতে, 60% ভোট নোটায় পড়ে গেছে, কোনো ক্যান্ডিডেট নেই যেহেতু অপোজিটে, বা বিজেপি 50, 70, 80% ভোট পেয়ে যেত। তো তোমাদের কি মতামত, তোমরা কি ভাবছো কমেন্ট সেকশনে কমেন্ট করো। বা এটা কি ঠিক যে কোনো মানে প্রতিদ্বন্দ্বিতা ছাড়া একটা পার্টি জিতে গেল, তো আর একটা পার্টির ক্যান্ডিডেটের ফর্ম ভুল ছিল, সেটা তো সেই মুহূর্তেই দেখে ঠিক করে নেওয়া যেত জমা দেওয়ার মুহূর্তেই। তো আমার কোনো না কোথাও এটা আনহেলদি একটা জিনিস মনে হলো, আনহেলদি প্র্যাকটিস। কারণ ভোটে লড়ে জিততে পারতো, অপোজিট প্রার্থী গোহারা হাঁটতো, 2 লাখ 5 লাখ 7 লাখ ভোটে হেরে যেত, তাও ঠিক আছে। কিন্তু এলাকার সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগটা হওয়া জরুরি ছিল, এটা আমার মনে হয়। সো এরকমই আরো জানা না জানার খবর যেগুলো নিউজ চ্যানেলে দেখায় না, এরকম খবর, এরকম বিষয়ে আলোচনা জানতে চাইলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।